ওয়াইটিতে এখন এমন একটা সিচুয়েশন চলছে যেখান থেকে দাঁড়িয়ে দুটো দলে সম্পূর্ণ কিন্তু ভাগ হয়ে গেছে কিছু মানুষ, যেখানে এক দলের মানুষ বলছে যে কেন বাচ্চার মাকে তার হাজবেন্ড ফিরিয়ে নেবে না, কেনই বা সেই মেয়েটা নিজে ফিরতে চাইলে তার শ্বশুর বাড়িতে ফিরে যেতে পারবে না। সে তো একটা দোষ করেছে, দোষ করার পর সে যদি তার শ্বশুর বাড়িতে ফিরে আসতে চায় তাহলে তাকে শুধুমাত্র সন্তানের জন্য, সন্তানের মুখের দিকে চেয়ে সন্তানকে ভালো জীবন দেওয়ার জন্য কেন তার সেই ওয়াইফকে সেই হাজবেন্ড মেনে নিচ্ছে না। আবার যখন কিছু দলের মানুষ বলছে যে কেনই বা সেই মাকে মেনে নেবে, কারণ কি সেই মা কি এখনো নিজের মুখ ফুটে বলেছে যে আমি সন্দীপের বাড়ি ফিরতে চাইছি, আমার আর এখানে ভালো লাগছে না, আমি এখন এখানে অত্যাচারিত হচ্ছি, ও তো নিজের মুখে বলেনি না। তাহলে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সমস্ত কথাগুলোকে এতটা প্রাধান্য দিচ্ছে? বিষয়টা হচ্ছে ঠিক এই জায়গাতেই বাচ্চার মা ডে 1 থেকে বেশিরভাগ কথা কিন্তু এই দালাল মারফত কিন্তু আমাদের সামনে পৌঁছে দিয়েছে, যে সমস্ত বিশেষ বিশেষ কথা। সেখান থেকে দাঁড়িয়ে দালাল যখন আজকে উল্টো সুরে গান গাইছে যে কেন সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে না, কেন সে বলবে না যে একটা বাচ্চার জন্য তার হাজবেন্ডের এখন তার ওয়াইফকে মেনে নেওয়াটা উচিত। 9 মাস আগে আমরা যখন যেই কথাটা দিনের পর দিন বলে এসেছি, তখন সেই দালাল আমাদের কথাগুলোকে মিথ্যে প্রমাণিত করবার জন্য কতই না কিছু বলেছে। 10 টাকা চুল্লুকোর থেকে তার বাবা মার ক্যারেক্টার থেকে আরম্ভ করে এবং সেই সন্দীপের ক্যারেক্টার থেকে আরম্ভ করে কত কিছু না ওয়াইটির প্ল্যাটফর্মে তুলে ধরেছে। এখন সমস্ত কিছু দোষ কার ঘাড়ে চাপাচ্ছে? বাচ্চার মায়ের ঘাড়ে। আচ্ছা, বাচ্চার মা যদি সমস্ত কথা তাকে শিখিয়ে দিয়ে থাকে তাহলে কি সে তোতা পাখির মতো জাস্ট ভিডিওর মধ্যে এসে আউড়িয়ে গেছে কথাগুলোকে? তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সে যে সমস্ত কথাগুলো বলছে সেগুলোও তো আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে, তাই না? যে বাচ্চার মাই শিখিয়ে দিচ্ছে, কারণ কি সে নিজের মুখেই বলছে যে আমি যে সমস্ত কথাগুলো বলেছিলাম সন্দীপের নামে সেগুলো তো আমি ওই বাচ্চার মায়ের কাছ থেকে ইনফরমেশন পেয়ে বলেছি। কতটা ঠিক কতটা ভুল আমি সেই সমস্ত বিচার করতে যাইনি। আমাকে সেই মেয়েটা বলেছে, সেই মেয়েটার চোখের জল সত্যি আমার খারাপ লেগেছে, তাই আমি সেই সমস্ত কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে বলেছি। তাহলে এখন কি করে বিশ্বাস করব যে কথাগুলো সে ভিডিওর মাধ্যমে বলছে সেগুলো বাচ্চার মায়ের কথা নয়, তার নিজের মন গড়া কথা, তার নিজের ভালো কোনটা মন্দ কোনটা বুঝতে পেরে সেই কথাগুলো ভিউয়ারদের সামনে পৌঁছে দিচ্ছে? তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে বাচ্চার মা নিশ্চয়ই দালাল মারফত এই সন্দীপ তার বাড়িতে ফিরে আসতে চাইছে, এটা জানান দিচ্ছে। বন্ধুরা, একবার ভেবে দেখো তো তোমরা, যেই মেয়েটা আজ থেকে 9 মাস আগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, সেই মেয়েটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সে কোনো সময় কি তার মানে যেই জায়গাটায় ভুল ছিল, যেই জায়গাটায় তার খামতি ছিল, সেই জায়গা থেকে একটুও নড়ে এসছে, একটুও সরে এসছে? দেখো, মানুষ মাত্রই কিন্তু ভুল করে, কারণ একটা মানুষ যে সবকিছু ঠিক করবে বা একটা মানুষ যে সবকিছু ভুল করবে এরকম কিন্তু নয়। ঠিক ভুল নেই কিন্তু একটা মানুষ, কিন্তু মানে আসল বিষয় হচ্ছে সেই মেয়েটা যে ভুল করেছে এবং ভুল করার পর সেই মেয়েটা যে রিয়েলাইজ করেছে যে আমি ভুল করেছি, সেটা কি সে একবারও মুখ দিয়ে বলেছে? তার যে ঔদ্ধত্য, তার যে একটা অ্যাটিটিউড, তার যে নিজের প্রতি একটা গাম্ভীর্য যে আমি কোনো দোষ করিনি, আমি পরকীয়া যদি করে থাকি তাহলে ওই সন্দীপের জন্যই করেছি, কারণ সন্দীপ হাজবেন্ড হিসেবে যেই সমস্ত একটা ওয়াইফের ওপর যেই সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা উচিত বা যেই ভালোবাসাটা দেওয়া উচিত, সেটা শারীরিক বলো, মানসিক বলো, আদার্স যেভাবেই বলো, সেটা ওই সন্দীপ দিতে পারেনি। তাই আমি ওইখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি অন্য কোনো পরকীয়াকে নিজের মানে অবলম্বন করে নিজের দিকে এবং তার হাতটাকে মজবুত করে ধরে। তাহলে আমার প্রশ্ন আজকে দাঁড়িয়ে, সেই পরকীয়া গেল কোথায়? সেই পরকীয়ার হাতটা গেল কোথায়? সে এই বাচ্চার মাকে ছেড়েছে না বাচ্চার মা তাকে ছেড়ে দিয়েছে? না, এখান থেকে স্পষ্ট তার কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে বোঝা যাচ্ছে যে সেই পরকীয়া করা ছেলেটা কিন্তু এই বাচ্চার মায়ের হাত ধরেনি, হাত ছাড়েনি, ছেড়েছে এই বাচ্চার মা। কি কারণে ছাড়লো, কিসের জন্যই বা ছাড়লো, বা কি এমন তার এখন এই মুহূর্তে এসে মনে হলো যে না আমার জন্য ওই সন্দীপের বাড়িটায় ঠিক, আমার জন্য না আমার বাপের বাড়ি ঠিক, না ওই পরকীয়া করা পুরুষটা আমার জন্য ঠিক? কোন জায়গায় ঠিক আঘাতটা লাগলো বন্ধুরা? কোন জায়গায় দাঁড়িয়ে সে এই রকম কিছু কথাবার্তা এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে আদার্স মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, যেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এগুলো তার শেখানো মানে বুলি যাকে বলে। কিছুদিন আগে অবধি কিন্তু এই দালাল এই বাচ্চার মায়ের মানে চামচাগিরি করছিল, সমস্ত কিছু জানতো যে যা কথা আমরা বলছি, মানে সন্দীপদার পরে যারা কথা বলেছে ডে 1 থেকে প্রত্যেকটা কথা কিন্তু ঠিক। এমনকি সে নিজের মুখে স্বীকার করলো যে যা সন্দীপদার লয়ার যা প্রথম থেকে করেছিল সেগুলো নাকি ঠিক করেছিল, এবং এইদিকে বাচ্চার মায়ের যে সমস্ত কাজকর্ম লয়ার বা উকিল যারাই করছিল সমস্ত কিছু নাকি ভুল করছিল। তাহলে সেই দিনকে যদি বুঝতে পেরে থাকে, সেই দিনকে কেন সে এই মুখটা খোলেনি? কেন সে কিছু বলেনি? আজকে কেন সেই কথাগুলো বলছে দালাল?
কারণ আছে, কারণ কি তার আঁতে ঘা লেগেছে, তার স্বার্থের জায়গাটায় কেউ নাকি হাত দিয়েছে। তার যে স্বার্থটা ছিল শুধুমাত্র একান্তই নিজের, যে আমি ওর ফরে আছি, ডে 1 থেকে আমি ওর পাশে দাঁড়িয়েছি, কেউ ওর পাশে দাঁড়ায়নি, তাই যা ভিডিও নামাবো আমি নামাবো এবং যে সমস্ত গোপন তথ্য সেগুলো আমি সবার সামনে নিয়ে আসবো, যাতে আমার ভিউজটা প্রায় 13,000, 14,000, 20,000 এইরকম থাকতে পারে। কিন্তু মাঝখানে যখন এই বাচ্চার মায়ের পরে আরো কিছু এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে দাঁড়ায় যারা কিনা একদম এমন এমন কিছু কথা বলছে যেগুলো এই দালালও জানতে পারছে না, দালালকে বলার প্রয়োজন না মনে করে সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলার প্রয়োজন মনে করছে এই বাচ্চার মা, যেখানেই কিন্তু এই দালালের আঁতে ঘা লেগেছে। যে মেয়েটার পাশে আমি ডে 1 থেকে দাঁড়ালাম সেই মেয়েটা আমাকে এই সমস্ত কথা না বলে ওই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে, তাহলে এখন আমাকে এমন ভাবে চলতে হবে যেখানে ভিউয়ার্সদেরকে আমার সততা দিয়ে ডাকতে হবে আমার দিকে, কি যে বাচ্চার জন্য এখন মা বাবাকে মিল করতে হবে। কিন্তু আমার এখানে অনেক কটা প্রশ্ন এই বাচ্চার মায়ের তরফেও আছে এবং এই দালালের তরফেও আছে, যে বাচ্চার মায়ের সমস্ত কথা যদি এই দালাল তোতা পাখির মতো আউড়িয়ে দেয়, তাহলে এই দালাল কি কচি খুকি? তাকে যা শিখিয়ে গেছে সে শুধু বলে গেছে, সে যে বলে যে আমি বোকা নয়, আমি কারোর চলানো পথে চলি না, আমি কাউকে ধার ধারি না, আমি নিজের মতো করে কন্টেন্ট দিই, তাহলে আজকে সেই উল্টো সুরে কেন গান গাইলো? যখন বাচ্চার মা তার নিজস্ব কিছু পার্সোনাল কথাবার্তা স্পেশাল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে ওয়াইটিতে জানান দিল বন্ধুরা, কারণ কি বারবারই বলছি স্বার্থে ঘা লেগেছে। সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে এই দালালের মনে হলো যে সন্দীপ দ্বারা তো আর ক্রিমিনাল মাইন্ডের নয় না, তাদের ফ্যামিলিটা তো আর ক্রিমিনাল ফ্যামিলি নয়। ও আজকে গিয়ে মনে হলো না যেখানে কিনা তুই তোর ভিডিওতে বলেছিস দুবার নাকি তাকে মার্ডার টু অ্যাটেন্ড এরকম কিছু করার নাকি চেষ্টা করা হয়েছিল, তার শ্বশুর নাকি অন্য জায়গায় থাকে, কারণ শাশুড়িমা নাকি অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় যুক্ত আছে। এই কথাগুলো এই বাচ্চার মা শিখিয়ে দিয়েছিল, এই বাচ্চার মা শিখিয়ে দিয়েছিল, ও সমস্ত কিছু বাচ্চার মা শিখিয়েছে আর তুই বলে গেছিস। তো বাচ্চার মাকে অনেক কিছু প্রশ্নের সম্মুখীন তো অবভিয়াসলি হতে হবে, কারণ তার অনেক কিছু তথ্য এই দালালের কাছে আছে, আর দালাল যদি মন করে কত কিছু করতে পারে আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো দালাল তুই তোর মালকিনকে একটু বলিস তো যে সত্যটা কি, সে যেন তার ভিডিওর মাধ্যমে বলে, ঝিম মারা ভিডিও না দিয়ে, দুদিনকার ভিডিও একদিনে না দিয়ে, এইগুলো নিয়ে আসল তথ্য কি সেইগুলো যাতে ভিডিও করে একটু বলে। না বলার তো মুরুদ নেই, কারণ সে জানে যে সে যা কিছু করেছে, যা কিছু শিখিয়ে দিয়েছে, যা কিছু বলেছে সমস্ত কিছু জাস্ট নিজের ওই পরকীয়াকে সবার সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবার জন্য সে এই সমস্ত কিছু জাস্ট ঘুটি সাজিয়ে গেছে বন্ধুরা, ঘুটি সাজিয়ে গেছে। পরের বাড়িতে যখন একটা মেয়ে যায় তাকে যদি একটু অবহেলা বলে না, একটু যদি মানে একটু ওই গাছারা ভাব করা হয়, তখন কি বলা হয় শাশুড়িটা খুব বদমাস, শাশুড়িটা তাকে একদম দেখভাল করে না। কিন্তু সেম জিনিসটা যদি তার বাড়িতে তার মা বাবা তার মধ্য দিয়ে করে, তখন কিন্তু কেউ প্রশ্ন তোলে না যে যেই বাড়িতে নিজের মেয়েকে নিজের মাই দেখছে না, তাহলে সেই মেয়েকে পরের বাড়ির মহিলা যখন, শাশুড়ি মা যখন দেখে না, তখন কি করে এরা আঙুল তুলে প্রশ্নটা করতে পারে? তখন তো আঙুল তুলে প্রশ্নটা করা যাবে যখন নিজের মা তার মেয়ের প্রতি কতটা যত্নশীল, কতটা ভালোবাসা দেখায়, সেগুলো ভিডিওর মধ্যে দেখাতে হবে বন্ধুরা। আজকে মনে হলো যে ক্রিমিনাল মাইন্ডের বা ক্রিমিনাল ফ্যামিলির তো সন্দীপরা নয়। সেই দিনকে মনে ছিল না, যেই দিনকে বলেছিল যে গলায় দিয়ে ড্যাশ করে ঝুলিয়ে দিতে চেয়েছে, আগুনের মধ্যে মুখটাকে ড্যাশ করে পুড়িয়ে দিতে চেয়েছে, এইগুলো তখন মনে ছিল না? না, তখন কি করে মনে থাকবে? তখন তো পয়সার লোভে উঠছিল। ও আজকে একটা কথা বলেই ফেললো যে আমি আমার যেটা মানে এখন আমি বলছি সেটাতেও আমার লক্ষ্মী, কারণ কি ও জানে যে এতদিন বাচ্চার মায়ের ফরে ছিল, তখনও ওর নানান রকম ইনফরমেশন জানতো এবং সেগুলো ভিডিওর মাধ্যমে দিয়ে মানে ইনকাম করতো, অনেক ভিউজ গেইন করতো। আর এখন যেহেতু তার বিপক্ষে গিয়ে কথা বলছে, তখন অনেক মানুষ এমন আছে যারা তাকে পছন্দ করতো না, তার এই কদিনের ভিডিওতে গিয়ে তাকে ভিউজ দিচ্ছে, তার কমেন্ট সেকশনে কমেন্ট করছে, সেখানেও কিন্তু তার লক্ষ্মী বিরাজ করছে। কারণ কি, তার মুদ্রা পয়েন্ট হচ্ছে যে আমাকে ইনকাম করতে হবে। তার জন্য যদি কেউ তার কিছু ইনফরমেশন কথা আমাকে ছাড়া অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জানান দেয়, তখন আমি ঝাঁপিয়ে পড়বো, তখন আমি তার দিকে তেড়ে যাব। এই মেয়েটা দেখো, একটা মানুষ ভুল করেছে, ভুল করে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, কিন্তু সে যাওয়ার পর যদি দেখতাম যে না সে নর্মাল জীবন কাটাচ্ছে, ব্লগিং তো তাকে দিতেই হবে, কারণ সেটা তার একটা পেশা, তাই না? আর পেশাটা কেউ কখনো এতটা ইজি ভাবে ছেড়ে দিতে পারে না। যেখানে একটা ওয়াইটি প্ল্যাটফর্মে দাঁড়াতে গেলে অনেক মানুষকে অনেকটা স্ট্রাগল করতে হয়, সেখানে ও দাঁড়িয়ে গেছে, কেন ভিডিও দেবে না? এখানে কোনো আপত্তি নেই, কিন্তু ওপেন ক্যামেরার মাধ্যমে
সে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, সে তার মা তাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, বাবা গাড়ি করে ট্রেনে তুলে দিয়ে আসছে, কি না মেয়ে সেই পরপুরুষের সাথে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ভাবে দিনটাকে পালন করবে, কাটাবে। সেখানে আজকে দালালের মনে হচ্ছে যে যেই ফ্যামিলিতে মেয়ের এরকম একটা দুর্দিন চলছে, যেখানে কিনা মেয়ের মাথার উপর দিয়ে একের পর এক কেস চলছে, সেই বাড়ির মা কি করে রং চং মেখে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাত্রির কালে শর্ট ভিডিও বানাতে পারে। আজকে মনে হচ্ছে না দালাল তোর যে আজকে কিভাবে ওই মাটা এই রিলস বানাচ্ছে, আজকে তো রিলস বানাচ্ছে, সেটাকে যদি পাশে ফেলে দিই। প্রশ্ন তো সেই দিন আমরা করেছিলাম এবং সেই দিনকেও তোর এই প্রশ্নটা করা উচিত ছিল যদি তুই সত্যিই নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও করতিস, যে কি করে সম্ভব যে একটা মেয়ের এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, তার সন্তান কার কাছে থাকবে কার কাছে থাকবে না এই ডিসিশন পর্যন্ত এখনো আইন আদালতের মাধ্যমে কিছু মানে কোনো কিছু জানান দেয়নি, তার সত্ত্বেও এই ফ্যামিলি থেকে এর মা তাকে চুলের বিনুনি করে দিচ্ছে আগের দিন রাতে, এবং বাবা ট্রেনে করে মানে গাড়ি করে স্টেশনে তুলে দিয়ে আসছে, কি না তুমি যাও সেই মানুষের সাথে স্পেশাল মুহূর্ত স্পেশাল দিনটা এনজয় করে এসো। সেই দিন কেন এই দালাল প্রশ্ন করেনি? কারণ কি তখন সেই জায়গায় দাঁড়িয়ে এই বাচ্চার মা গুরুত্বপূর্ণ কথাগুলো এই দালাল মারফত পৌঁছে দিত, যেই কথাগুলো আমাদের মাধ্যমে পৌঁছে দিয়েছে অনেক ভিউজ গেইন করতো। কিন্তু মাঝখান থেকে যেহেতু অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই বাচ্চার মায়ের জীবনে এন্ট্রি নিয়ে নিয়েছে কন্ট্রোভার্সি করার জন্য, মূল পয়েন্টগুলো যখন ভিডিওর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছে, তখন তার আঁতে ঘা লাগছে। তখন তার মনে হচ্ছে যে তার মা নাকি এই জায়গায় এসে, যেখানে তার বাড়িতে মেয়ের এরকম একটা অবস্থা চলছে, সেখানে কি করে তার মা মুখে রংচং মেখে ভিডিও করতে পারে। যখন আমরা বলেছিলাম যে বাসের মধ্যে যে ভিডিওটা, তখনও পর্যন্ত এই দালাল বলেছিল এআই অ্যাপসের মাধ্যমে এডিট করে সেইগুলো নাকি আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এছাড়া অনেক ক্ষেত্রে প্রতিটা জায়গায় দেখা গেছে যে এই বাচ্চার মা সেই ছেলেটার সাথে যুক্ত ছিল। দেখো, মানুষ মাত্রই ভুল করে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে গেছিল, ঠিক আছে, কিন্তু সেই মেয়েটা যদি এই বিগত যে 9টা মাস যে চলে গেছে, সেই 9টা মাসে যদি এমন ভাবে থাকতো যে ভিডিওর মধ্যে দিত কেস কি হচ্ছে, কতদূর কি পৌঁছাচ্ছে ছেলেকে নেওয়ার জন্য, তার প্রথম যে তরফদারি সমস্ত কিছু যদি সুন্দরভাবে দেখাতো, আজকে হয়তো ছেলেও তার কাছে থাকতো। আর এটাও হয়তো বলতে বাধ্য হচ্ছি যে সন্দীপদা হয়তো তাকে মেনে নিয়ে আজকে তার একটা সুখের সংসার করছো। কিন্তু এই দালাল দিনের পর দিন নিজের কন্টেন্ট করার জন্য সে বাচ্চার মাকে সাপোর্ট করে তার জীবনটাকে আরো নোংরা বানিয়ে দিয়েছে। আর এখন যখন তার স্বার্থে ঘা লেগেছে, তখন সে যে কথাগুলো আমরা 9 মাস ধরে বলছি, সেই কথাগুলো দালালের মুখ দিয়ে বলছে। ওরা কি কিছুই বুঝতে পারে না, ওরা কি কিছুই জানতে পারে না, যেমনটা করেছিল নাকি MSL এর ক্ষেত্রে, সেরকমটা আবারও এই বাচ্চার মায়ের ক্ষেত্রে করছে। মানে এ কতটা দোগলা, এ কতটা মিথ্যাবাদী, এ কতটা স্বার্থপর, এ কতটা খোলসধারী একটা এইটা বুঝতে পারছো বন্ধুরা? যেখানে ছোবল দেয়, যেখানে একবার চেয়ে দেখে, সেই দিকটাকে পুরো ধ্বংস করে দেয়। আজকে মনে হচ্ছে যে বাচ্চার জন্য বাচ্চার মাকে ফিরিয়ে নিয়ে আসা দরকার। আচ্ছা, এই বাচ্চার মা ফিরে গিয়ে যদি আবারও কোনো পরপুরুষের সাথে লিপ্ত হয় এবং আবারও যদি নতুন করে সন্দীপদার দিকে অ্যালিগেশন লাগানো হয় যে সে আমি ওই বাড়িতে ফিরে যাওয়ার পর আমার উপর আবারও টর্চার করা শুরু হয়েছে, তখন কি হবে সন্দীপদার? একে তো কেসে জর্জরিত আছে, তারপরেও আবার যে নতুন করে যে কেসগুলো হবে, বা এমন কিছু ঘুটি প্ল্যান করে এই বাচ্চার মা ওই বাড়িতে যাবে শুধুমাত্র অনলি ফর সম্পত্তির ভাগ প্লাস নিজের সন্তানকে ওই জায়গা থেকে নিয়ে আসার জন্য। তারপর যদি বেরিয়ে এসে আসল রূপটা দেখায়, তখন তার দায়িত্ব কে নেবে? দালাল নেবে। তখন বাচ্চার জীবন কি হবে? খুব ভালোভাবে জীবনটা হবে। আজকে এই এত কথা বলছে, আজকে অনেক কিছু তার ভিডিওর মধ্যে বলা হচ্ছে, যেখানে কিনা আমরা যে কথাগুলো 9 মাস ধরে বলে এসেছি, সেই কথাগুলো আজকে তার মুখ দিয়ে কেন বেরোচ্ছে বন্ধুরা? কি কারণে বেরোচ্ছে? কারণ কি? তার স্বার্থে আঘাত লেগেছে। আজকে বলছে যে তারা তো ক্রিমিনাল ফ্যামিলি নয়, আর এখন যদি এই যে কেস চলছে তার মধ্যে যদি একটা টুও এই বাচ্চার মায়ের গায়ে সন্দীপদা দেয়, তাহলে বিশাল বড় কিছু হয়ে যাবে। সেই ভয়ে নাকি সন্দীপদা এই বাচ্চার মাকে কিছু করতেই পারবে না। কিছু করবে তো তখন যখন এন্ট্রি নেবে ওই বাচ্চার মা সন্দীপদার বাড়িতে। সন্দীপদা কখনোই এই মেয়েকে এন্ট্রি দিতে দেবে না তার বাড়িতে, কারণ সে টাইম দিয়েছিল, সে তাকে চান্স দিয়েছিল, ওপেন ভিডিওর মাধ্যমে জানিয়েছিল যে যা হয়ে গেছে, তুমি ফিরে এসো, আবার নতুন করে আমরা সংসার করব। তখন এই মহিলা, এই বাচ্চার মা নিজের ঔদ্ধত্য দেখিয়ে কি বলেছিল যে কেন আমার মুখ না দেখালে তোমার বাড়ি টাইলস বসবে না, মার্বেল বসবে না। যখন দেখলো যে তার মুখ না দেখিয়ে এত মানুষের ভালোবাসা, এত মানুষের মানে সমস্ত কিছু ভালোবাসায় আশীর্বাদে সে আজকে একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছে গেছে এবং তার সমস্ত কিছু দিন দিন কিন্তু উঁচুর দিকেই
দিকেই যাচ্ছে, কোনো কিছু অবনতির দিকে যাচ্ছে না, এবং বাচ্চার মায়ের যা কিছু দিন দিন হচ্ছে সমস্ত কিছু কিন্তু অবনতির দিকে। কিছুদিন আগে পর্যন্ত একটা ভিডিও একদিন আরে দিনের ভিডিও পেতাম, মানে গোটা সারাদিনের ভিডিও পেতাম, কিন্তু এখন কিছুদিন যাবত আমরা কি দেখতে পাচ্ছি, 2-3 দিনকার ভিডিও মিক্সড করে একদিনের একটা 16-17 মিনিটের ভিডিও দিচ্ছে। মানে সেই মেয়েটা করছে তো করছে কি, শুনছি নাকি সেই পরকীয়া করা পুরুষটার সাথেও তার আর কোনো রকম কোনো সম্পর্ক নেই, তাহলে সে বাড়িতে বসে বসে কি কলা চুষছে নাকি, মানে আঙুল চুষছে, করছে তো করছে কি, কারণ সে পদে পদে রিয়েলাইজ করছে যে আমি যে এখন বাপের বাড়িতে আছি, এই বাপের বাড়ির লোকজনও আমাকে জাস্ট পয়সার জন্য ভালোবেসেছে। আজকে এই দালাল বলছে যে সেই বাড়িতে এই মেয়েকে কি করে ভালোবাসা দেবে, যেই বাড়িতে কিনা ছেলেকে প্রাধান্য দিতে গিয়ে মেয়েকে ছেলের বিয়ের আগে মেরে তার যে ছেলে বের করে দিচ্ছে, তখন তার মা বাবা একটা রাগ কাটেনি। আর আমরা যখন এই কথাটা বলেছিলাম তখন কি বলা হয়েছিল, যে না ঠাকুমা সাপোর্টে ছিল, মা সাপোর্টে ছিল, দাদা এমন নাছরবান্দা হয়েছিল যার জন্য নাকি ও বাড়ি থেকে বেরিয়ে গেছিল। আজকে পাল্টিবাজ কথাবার্তা হচ্ছে। আজকে আমরা যে কথাগুলো প্রমাণ স্বরূপ নমাজ ধরে বলে গেছি, সেই কথাগুলো আজকে এই দালাল বলছে, এবং অনেকের খুব মিষ্টি লাগছে এই কথাগুলো। তোমরা বুঝতে পারছো না, এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা চাল। কারণ কি, সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, বাচ্চার মায়ের নাম কিন্তু সে নিচ্ছে, বাচ্চার মায়ের নাম নিচ্ছে। সে কোনো কারোর এগেনস্টে গিয়ে ভিডিও করলে সে কিন্তু তার নাম নেয় না। কারণ কিছুদিন আগে একটা ভিডিওতে এই ফোনদীপের ওয়াইফ এইভাবে ভিডিও করছিল, বা বাচ্চার মা এইভাবে ভিডিও করছিল, কিন্তু এখন কিন্তু সেই যে ভিডিওগুলো দিচ্ছে, কথাগুলো বলছে হয়তো অন্য সুরে, কিন্তু নাম তো কিন্তু বাচ্চার মায়ের নিচ্ছে। তার মানে এইখানে কিছুতে একটা ঘাপলা কেস আছে বন্ধুরা। আশা করছি তোমরা বুঝতে পারছো। একটা কথা এই ভিডিওর মধ্যে আমি বলতে চাই, আমি জানি না কতটা ঠিক, আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি। দালাল তার ভিডিওতে একটা কথা বললো যে সন্দীপদার যে লিগাল টিম ছিল এবং এই বাচ্চার মায়ের যে লিগাল টিম ছিল, তারা দুজনকার মধ্যে একটা মানে নিজের মধ্যে মিল করে নিয়ে চাইছিল যাতে দুটো সম্পর্ককে আবার মিলিয়ে দেওয়া যায় বা মিউচুয়াল করা যায়। তো সেটা ডিভোর্সের ক্ষেত্রে মিউচুয়াল নাকি দুটো সম্পর্ককে মিলিয়ে দেওয়া যায়, এটা তো বুঝতে পারলাম না। কিন্তু এটুখানি তোমাদেরকে আমি বলে দিতে চাইছি যে দালাল যে কথাটা বললো না, যে ওই সন্দীপদার লিগাল টিম নাকি এই বাচ্চার মায়ের যে লিগাল টিম ছিল তার সাথে একত্রিত হয়ে একটা প্ল্যান করছিল, এটা কিন্তু সেকেন্ড যে বসিরহাটের যে উকিলটা বা লয়ারটা সন্দীপদা হায়ার করেছিল তার কথা বলছে, যেটা দালাল ক্লিয়ার করে বলেনি। আমি তোমাদেরকে বলছি, প্রথমে সন্দীপদার যে জামিনে 1 ঘন্টা যে রিজার্ভ রুমে থাকার পর যে ওখান থেকে বেরিয়ে এলো, সেই সময় যে লিগাল টিম এই সন্দীপদার হয়ে কাজ করছিল, সেই লিগাল টিম কিন্তু নয়। সেই লিগাল টিম চেঞ্জ করার পর যখন সেকেন্ড যে লিগাল টিম যে বসিরহাট থেকে ধরা হয়, সেই বসিরহাটের টিম কিন্তু এই বাচ্চার মায়ের যে লিগাল টিম ছিল তাদের সাথে একটা মানে মনের মিল করে চাইছিল যাতে এই বিষয়টা মিউচুয়াল ডিভোর্সের মধ্যে হয়ে যায় বা দুটো সম্পর্ককে মিলিয়ে দেওয়া যায়। সেটা কি করছিল, অপর পক্ষের টিম এমন ভাবে এই সন্দীপদার যে লিগাল মানুষ ছিলেন ওনাকে এমন ভাবে বলছিলেন, এবং উনি এমন ভাবে সন্দীপদার কাছে বলছিল যে তুমি কিন্তু এটা করতে যেও না, এটা করলে কিন্তু ওই তরফ থেকে এমন তোমাকে একটা বাঁশ দেবে না যে বাঁশ থেকে তুমি আর কোনো কিছু করে উদ্ধার করতে পারবে না। এইভাবে তাকে ভয় দেখানো ছিল, যেটা কিন্তু সন্দীপদা খুব ভালোভাবে ক্যাচ করে নিয়েছিল, ধরতে পেরে গিয়েছিল, এবং সেই লিগাল টিমকে সে চেঞ্জ করে নিয়ে এখন যে সঙ্গীতা ম্যাডামের লিগাল টিমের সাথে সন্দীপদা এই সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে, যেটা কিনা সন্দীপদা নিজের ভিডিওতেই নিজের মুখে কিন্তু তোমাদের সামনে জানান দিয়ে দিয়েছে। তবে এটা আমি বুঝতে পারলাম না, ও যে বলছে এই দালাল যে মিউচুয়াল করতে বলেছিল, মিউচুয়ালটা কি ডিভোর্স সংক্রান্ত মিউচুয়াল করতে বলেছিল নাকি দুটো সম্পর্কে মিল করে দেওয়ার জন্য, মানে একটা মিল করতে বলেছিল, কোনটা? এটা সন্দীপদার কাছে আমার প্রশ্ন রইল। তবে আমার যেটা মনে হচ্ছে মিল মানে এখানে মিউচুয়াল ডিভোর্সটা করাবার কথা বলা হয়েছিল, যেটা কিনা আমি অন্তত জানতাম যে মিউচুয়াল ডিভোর্সটার কথা বলা হয়েছিল। আজকে মানে এত কিছু হয়ে যাওয়ার পর এখন নাকি একটা মেয়ে, যেই মেয়ে রাত নেই দিন নেই, বনে নেই বাদারে নেই, এই নেই ওই নেই, সমস্ত জায়গায় সেই পরকীয়া করা পুরুষটার ছাপ আমাদের সামনে দেখিয়ে গেছে, সেই মেয়েটাকে আজকে সন্দীপদা মেনে নেবে। সন্দীপদা মেনে নেবে কি নেবে না সেটা তো সন্দীপদার পার্সোনাল বিষয়, কিন্তু এই যে একটা ইস্যু তোলা হচ্ছে বাচ্চার জন্য মাকে বাবার কাছে ফিরিয়ে আনতে হবে, এটা একটা সম্পূর্ণ ভুল কথা। কারণ এই মেয়ে, যে মেয়ে নমাজ তার সন্তানকে ছেড়ে থাকতে পারে, সেই মেয়ে কখনো নিজের শ্বশুরবাড়িতে ফিরে এসে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবেসে সন্তানকে কাছে আগলে রাখবে, স্বামীকে নিয়ে সংসার করবে, এটা কিন্তু একদমই আমরা মেনে নিতে পারি না। কি তোমরা কি একমত? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।